স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। একটি রাজনৈতিক গোষ্ঠী গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে উলুশী খাল খনন কাজের উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় একটি পক্ষ। জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদেরকে 5 আগস্টের মতো মানুষ জবাব দেবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত দেশের ভাগ্য পরিবর্তনে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি যতবারই সরকার গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় ততবারই নানা ষড়যন্ত্র হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির ওপর চাপ পড়লেও পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে। বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। সরকারের 2 থেকে 4 মাসে বন্ধ থাকা অনেক কলকারখানা চালু হয়েছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা সব কারখানা চালু হবে বলে বহু শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি। এছাড়া বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা করবে সরকার। একই সাথে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এতে করে মা বোনদের রান্নায় কোনো সমস্যা হবে না। আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ভাবে এই সরকার বাস্তবায়ন করবে। মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে জানাবেন। সম্ভবত বিকেলে জেলা ঈদগাহ ময়দানে বিএনপির জনসভা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উলশী খাল উদ্বোধন করে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি যশোরে পথে রওনা হয়েছেন এবং যশোর সার্কিট হাউসে একটু মতবিনিময় রয়েছে। এরপর সেখান থেকে তিনি যশোর মেডিকেল কলেজ এবং পরবর্তীতে যশোর পাঠাগার উদ্বোধন কার্যক্রমে অংশ নেবেন এবং পরবর্তীতে বিকেল নাগাদ তিনি যশোর ঈদগাহ মাঠের জনসভায় যোগ দেবেন। যে ঈদগাহ মাঠের জনসভায় 2011 সালে রোড মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে সবশেষে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথমত এই উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন। সেই খালটি যেটি 1976 সালে প্রায় 50 বছর আগে তাঁরই পিতা জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তনের কিংবা স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে খাল খনন কর্মসূচি তার সূচনা করেছিলেন। পিতার রেশ ধরেই ছেলে এখানটায় আসলেন এবং তার নিজস্ব যেসব উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি সেসবের কথা পুনর্ব্যক্ত করলেন। তবে এই খাল খনন কর্মসূচিতে সে প্রধানমন্ত্রী যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেটি একটা আলাদা গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জুলাই সনদের অর্থ পরিবর্তন করে এবং নিজেদের স্বার্থের জন্যই সেই বিভ্রান্তিকারীদের মধ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির সংখ্যা, সেটিও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সে সঙ্গে বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই বিএনপি সরকার কাজ করছে এবং বিএনপির রাজনীতিই তাই। কিন্তু সেই রাজনীতি কিংবা সরকার গঠন করলে বিএনপি বিগত সময়েও নানান ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে, ষড়যন্ত্রের মুখে পড়েছে। সেই একই রকম ষড়যন্ত্র আবারও হচ্ছে এমনটি ইঙ্গিত দিয়েছেন তিনি এবং সেই সঙ্গে বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার জন্য কেউ যদি চেষ্টা করে, চক্রান্ত করে, সেই চক্রান্তের জবাব সাধারণ মানুষ 5 আগস্টের মতোই দেবে এবং পতিত সরকারের কথা উল্লেখ করেছেন যারা জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটেছিল সেই সরকারের যে পাচারকৃত অর্থ সেগুলিতে সে ফেরত এনে জনগণের স্বার্থে ব্যবহারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলের জনসভায় নিশ্চয়ই আরও বেশ কিছু উল্লেখযোগ্য বক্তব্য থাকবে তার বক্তব্যে এবং সাধারণ মানুষ এই অঞ্চলে অর্থাৎ এই উলশী খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে তিনি এই অঞ্চলে মানুষের দাবি দেওয়ার মুখেও পড়েন কিছু। সেই সব বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানান ধরনের প্রতিশ্রুতি আর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচিতে যোগ দিয়ে। অনেক ধন্যবাদ রবিন আপনাকে।